হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিনী অনলাইনে। সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আজকে এখন রান্না বসিয়েছি। এখন বাজে 1টা। কৌশানীকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে স্কুলে পাঠিয়েছি। তারপর ওর টিফিন টিফিন সব করে দিয়েছি। এখন ছোটোটাকে ঘুম পাড়িয়ে স্নান ধান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে এসেছি রান্না করতে। এর মধ্যে সন্ধ্যে ফোন করে বলল যে আমাদের বাড়িতে কেউ আসছে। তা কী রান্না করবো কিছু তো মানে এখন যেহেতু গরমকাল, বুঝতেই পারছো যে গরমের মধ্যে কেউ মাছ মাংস কেউ খেতে চায় না। তা এখন কি রান্না করব, চলো দেখি কী কী রান্না করা যায়। আমি এখন আপাতত যা যা করছি তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি ডাল নিয়ে নিয়েছি, প্রেসার ডাল আর আম কেটে নিয়েছি। ওখানে আলু ভাজার জন্য কাটা হয়েছিল, সেখানে আলু যেহেতু লোক আসবে ভাজবো না, ওটাকে একটু উচ্ছে দিয়ে একটু ঝোল করব। তার জন্য আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এই যে এর মধ্যে নিয়ে নিয়েছি ডাল আর একটা আম, খোসা ছাড়িয়ে আমটাকে 4 টুকরো করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব একটু সর্ষের তেল। কারণ সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে প্রেসার কুকারে যে মানে একটা সিটির সময় যেমন ফুলে ফেপে উঠে একদম পুরো ঢাকনাটা জাম হয়ে যায়, সেটা আর হবে না। তার জন্য আমি একেবারে সর্ষের তেলটা দিয়ে দিই, তখন আর ওই ঢাকনাটার মধ্যে কোনো রকমভাবে জাম হয় না। তারপরে দিয়ে দেবো একটু হলুদ, একেবারে সব কিছু দিয়ে জল দিয়ে বসিয়ে দেব। যতটা পরিমাণে জল লাগবে আমি ততটা পরিমাণ জল দিয়ে দেব। আমি আর পরে এক্সট্রা কোনো জল দেব না। এটুকু ডালের মধ্যে যতটুকু জল দরকার আমি ততটুকু জল দিয়ে দিলাম। পরে মানে ডালটা ফুটে যাওয়ার পরে আমি আর এক্সট্রা করে কোনো জল দেব না, তার জন্য আমি একেবারে জলটা দিয়ে দিয়েছি। চলো এবার ঢাকনাটাকে লাগিয়ে এবার সিটি দিতে বসিয়ে দিই। এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর এইখানে এই দেখো আলু সেদ্ধ হচ্ছে। এবার ঘরে যে কটা ডিম ছিল, ঘরে ছিল এই কটা ডিম, আর দিদির কাছ থেকে একটা ডিম নিয়ে এসে টোটাল 5খানা ডিম। এবার হবে কিনা তার ঠিক নেই, আমি এটাকে দেখি কিভাবে রান্না করি। চলো, আজকে আমি রান্না করেছি 5খানা ডিম। অমলেট করিনি আমি, আর পোচ করে তারপরে ঝোল করেছিলাম, মানে টমেটো পেঁয়াজ কুচি দিয়ে আর কি একটা ঝাল ঝাল টাইপের করেছিলাম। আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, আর ওটা হচ্ছে আমার মেসো শ্বশুর। এবার ওরা এসেছে আমাদের বাড়িতে। এই দেখো বাবু চলে এসেছে। আমি আবার এখানে তানিষ্কাকে বসিয়ে, মানে আমার ছোট্ট মেয়েকে বসিয়ে তারপরে কাজ করছি। কারণ ওকে সত্যি কথা বলতে আমি দূরে রেখে কাজ করতে পারছিলাম না, ওর পাশে বসিয়েছিলাম। যেহেতু মাসি এখানে বসেছে তাই ও দেখতে পাচ্ছিল না বলে কান্নাকাটি জুড়ে দিয়েছিল। বাবু চলে এসেছে বাংলানি বাড়ি থেকে। এবার যেহেতু মাঠে যায়, প্রায় সময় তো মাঠে যায় তোমরা জানো। এবার এই যে এসেছে, আমি এবার এটাকে ধরবো, গাড়িটাকে ধরলে পরে উনি নামবে, কারণ ওনার তো পায়ে একটু সমস্যা আছে। আর দেখো কত পরিমাণে কলা কাঁঠাল। এখানে শালি, জামাইবাবু আর ভাইরা ভাই মিলে মানে যে কি ঝামেলা হচ্ছে খাওয়া নিয়ে। খাওয়া ভালো হয়েছে না হয়েছে, কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে, কার রান্না ভালো কার রান্না খারাপ, এই নিয়ে ঝগড়া হচ্ছিল এতক্ষণ। যেই আমি ভিডিও অন করেছি সেই বন্ধ হয়ে গেছে সব, আর হবে না। এতক্ষণ খাওয়া নিয়ে মানে কোনটা ভালো হয়েছে, কোন রান্না ভালো হয়েছে কোন রান্না খারাপ হয়েছে, এই নিয়ে কথা হচ্ছিল। সবাই দেখেছো অতিথি এসেছিল বাড়িতে, মাসি শাশুড়ি এসেছিল, ওদেরকে খাওয়া দাওয়া করালাম। আর তোমাদেরকে বলতে ভুলে গেছি যে কি কি রান্না হয়েছিল। আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে ডিমের পোচ করে ঝোল,
আর হচ্ছে ওই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে বললাম না একটু ঝোল করবো, আলু ভাজা আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু ঝোল করেছিলাম, আর আম ডাল করেছিলাম। আর এমনি কিছু করিনি, এই দিয়েই আজকে রান্না, মানে এই দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। আর আমি যতটুকু সম্ভব পেরেছি ততটুকু করেছি। আর ওনারা চলে গেছে বেশ কিছুক্ষণ আগে, কৌশানী স্কুল থেকে এসেছে 4টে বাজে। তারপরেও সঞ্জয়ের জন্য কিছুক্ষণ বসেছিল, গল্পগুজব করছিল। তা যেহেতু সঞ্জয়ের আসতে দেরি হয়েছে তার জন্য চলে গেছে, যেই সন্ধে হয় তখন চলে গেছে। তা আমি আবার কৌশানীকে বাড়ির থেকে, মানে ওকে পড়তে পাঠিয়ে দিয়ে তাই আমি ভিডিও করছি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি শর্টকাট ভিডিও বানাচ্ছি, যেহেতু আমি ছোটো বাচ্চা নিয়ে এডিট করতেও সমস্যা হয় আর পুরোপুরি ভিডিও করতেও সমস্যা হয়। আমি যেহেতু অনেক দিন ভিডিওটা বন্ধ করে রেখেছিলাম, তাই ভাবলাম যে চলো ভিডিওটা মানে আবার চালু করা যাক, ছোটো ছোটো করেই ঠিক আছে, তাই হোক, অল্প অল্প করে তো মানে চ্যানেলটাকে তো চালু রাখতে হবে তার জন্য। আর আমার খুব ভালো লাগে ভিডিও করতে, তাই আমি অ্যাক্টিভ থাকতে পছন্দ করি। আমি ঠিক আছে মানে যতটুকু সম্ভব, কিন্তু যখন পারি না তখন হয়তো আমি পারি না, করি না। তোমরা আমার সাথে থেকো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমার পাশে থেকে সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কৌশানী চলে আসার প্রায় সময় হয়ে এসেছে, আর তানিষ্কা ঘুমাচ্ছে। চলো তানিষ্কা ঘুমাচ্ছে, তোমাদেরকে শেয়ার করে দিই। এই যে তানিষ্কা ঘুমাচ্ছে, মানে ঘুমের জন্য অনেক বায়না করছিল, তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এমনি ঘুমায় না, ওকে ঘুম পাড়াতে হয়। আর জানোই তো এখনও ছোটো, এখনও একা একা ঘুমাতে পারে না। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।